চব্বিশের ভোটের মধ্যেই তৃণমূলের নজর ২৬-এ। ২৪-এর লোকসভা ভোটে নিজের নিজের এলাকায় বিধায়কদের পারফরমেন্স কেমন, এর উপর অনেকটাই নির্ভর করবে ২৬-এর বিধানসভা ভোটের টিকিট। লড়াই ২৪-এ, তৃণমূলের নজর ২৬-এ। লোকসভা ভোট সাংসদ ঠিক করার ভোট, কিন্তু এই ভোটেও তৃণমূলের স্ক্যানারে বিধায়করা, কারণ একটি লোকসভা আসন পিছু ৭টি করে বিধানসভা কেন্দ্র থাকে। এই ৭ বিধানসভা আসনের বিধায়করা লোকসভা ভোটে কেমন পারফরমেন্স করেন, নিজের বিধানসভা কেন্দ্র থেকে দলকে কত ভোটের লিড দিতে পারেন, সেদিকে নজর রাখবে তৃণমূল। প্রার্থীর ভূমিকা অবশ্যই থাকে, সে মানুষের কাছে আবেদন করে, কিন্তু বিধায়কের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা, যে যাতে প্রার্থীকে জিতিয়ে আনতে পারে, তার নিজেদের এলাকা থেকে যাতে প্রার্থী বেশি ভোট পান, সেটা তো দেখবে কে? সে তো বিধায়ক দেখবে। ২০১৬ বিধানসভা ভোটে তৃণমূল একাই ২০০ পার, কিন্তু ১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের অনেক জেতা আসনেই বিজেপি টেক্কা দেয়। পশ্চিমবঙ্গের ভোটে গ্রাম যার বাংলা তার। এবার দেখুন গ্রামের আসনগুলিতে কি হয়েছিল। এ রাজ্যে গ্রামীণ বিধানসভা আসন ১৬৩টি। এর মধ্যে ২০১৬ বিধানসভা ভোটে তৃণমূল জয়ী হয় ১১৮টি আসনে, বাম কংগ্রেস ৪৩, বিজেপি ২। ১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে এই ১৬৩টি আসনের মধ্যে তৃণমূল কমে হয় ১০৬, অর্থাৎ ১০৬টি বিধানসভা আসনে এগিয়েছিল তৃণমূল। বিজেপি এগিয়ে যায় ৫২টিতে, কংগ্রেস ৫, বামেরা ০। এছাড়া এমন লোকসভা আসনও রয়েছে যেগুলি ২০১৯ সালে তৃণমূল জেতে, কিন্তু সেই লোকসভা কেন্দ্রের ৭টির মধ্যে বেশিরভাগ বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি। যেমন আরামবাগ এবং বীরভূম। আরামবাগ লোকসভা কেন্দ্রটি জেতে তৃণমূল, কিন্তু ৭টির মধ্যে ৪টি বিধানসভা আসনে গিয়েছিল বিজেপি, ৩টিতে তৃণমূল। একই ঘটনা ঘটে বীরভূমেও। আমি যদি আপনাদের প্রত্যেকটা নির্বাচনে সমান সময় দিই, তাহলে আপনাদেরও পরিবর্তে যদি কিছু দিতে হয়, তাহলে আমার নির্বাচনেও আপনাদের সমান সময় দেওয়া উচিত। এই ছবিটাই এবার বদলাতে চাইছে তৃণমূল। তারা চাইছে সিংহভাগ বিধানসভা আসন জিতে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে জোড়া ফুল ফোটাতে। তৃণমূল ঠিক করেছে লোকসভা ভোটের ফল বিধানসভা ধরে ধরে বিশ্লেষণ করা হবে। ২৬-এর বিধানসভা ভোটের টিকিট পাওয়ার ক্ষেত্রে ২৪-এর লোকসভা ভোটে বিধায়কদের পারফরমেন্স কেমন, সেটা অবশ্যই গুরুত্ব পাবে। তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট লেভেলের কর্মী থেকে শুরু করে নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ সবাই সারা বছর মাটি কামড়ে মানুষের জন্য কাজ করে। সুতরাং পরীক্ষার আগে যেরকম বাচ্চারা ঝালিয়ে নেয়, ঠিক তেমনি সেগুলোকে একটু ঝালিয়ে নেওয়া, এর বাইরে কিছু নেই। ২০২৪-এর লোকসভা নির্বাচন কার্যত বিধায়কদের কাছে পরীক্ষা হতে চলেছে, তার কারণ ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তারা পুনরায় লড়াই করতে পারবেন কিনা, তাও এই পারফরমেন্সের মাপকাঠিতে বিচার করে দেখা হবে। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা, কলকাতা।